আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো মা ছেলে মিলে আজকে বিটরুট পরোটা তৈরি করব, আলুর পুর ভরা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমার সাথে থাকো, সাথে থেকে পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো দেখো, বিট পরোটা করার জন্য আমরা এখানে 250 গ্রাম বিট ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবারে বিটগুলোকে ভালো করে পেস্ট করা নেওয়া হয়ে গেলে ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, এখন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আটা নিয়েছি পরিমাণ মতন। আটাও এখানে প্রায় 300-400 মতন নেওয়া আছে, সে তোমাদের ইচ্ছে মতো নেবে। এবার ওর মধ্যে কালো জিরে নিলাম, স্বাদের জন্য একটু লবণ নিলাম, চিনি নিলাম, রিফাইন তেল নিচ্ছি। এবারে বিটটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে কিন্তু জল লাগবে না। এবার জল যদি তোমরা মনে করো একটু লাগছে তাহলে জল দিতে পারো, কিন্তু মাখতে মাখতে এটা জল নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, সেটা বিটের উপরে মানে করছে। অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি আটাটা মাখতে মাখতে পারছিলাম না, ছেলে মেখে নিল। এবারে ছেলেও সেদ্ধ করা আলুটাকেও মিশিয়ে দিচ্ছে। তো যেহেতু এখন এটা নতুন আলু, তো এটাকে ভালো করে একটু মিহি করে নিতে হবে। তাই এর মধ্যে সব রকমের গুঁড়ো মশলা দেওয়া হলো, হলুদের গুঁড়ো দেওয়া হলো, লবণ দেওয়া হলো, আর গোলমরিচের গুঁড়োটা তোমরা দিলে দিতে পারো, আমি দিইনি, কিন্তু জিরে ধনে গরম মশলার গুঁড়ো সবই দেওয়া আছে। এবার কড়াই গরম করে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে এখানে আমি জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবারে যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সব মশলা দিয়ে, নুন হলুদ দিয়ে, সামান্য পরিমাণ চিনিও ছিল, সেটাকে নেড়ে চেড়ে ভালো করে ধনেপাতা দিয়ে ভেজে নিলাম। এবারে তোমরা এর মধ্যে চাইলে এটা ঘিয়ের জায়গায় তেল দিয়েও করে নিতে পারো। তো দেখো, ময়দা তো আমি এখানে ব্যবহার করিনি, আটা ব্যবহার করেছি। তো তোমরা চাইলে ময়দাও একটু মিশিয়ে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তবে আটাটা দিয়েই এই পরোটা কিন্তু বেশি ভালো হয়, খুব নরম তুলতুলে হয়। তো দেখো, ছেলে এইবারে বাটিগুলো করে নিচ্ছে। এবারে ওর মধ্যে আলুর পুর ভরে দিচ্ছে। তো আলুর পুরটাকে দিয়ে ভালো করে মুখগুলোকে মুড়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এইটার সাথে কিন্তু কোনো তরকারি লাগে না, এটা এতটাই টেস্টি খেতে হয়। তো এটা তুমি টক দই দিয়ে খেতে পারো, বা আচার দিয়ে খেতে পারো, বা সস দিয়ে খেতে পারো। তো গরম গরম খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আমরা মাঝে সাঝে এটা করে খাই, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো তার জন্যে মা ছেলে মিলে আজকে সন্ধেবেলায় লেগে গেছিলাম। এবারে দেখো বন্ধুরা, এগুলোকে বেলে নিচ্ছে আমার ছেলে। টুকটাক রান্নার কাজে আমার ছেলে আমাকে হেল্প করার চেষ্টা করে, যেহেতু একা আমি ভিডিওটা করতে পারি না, আমি অতটা জানিও না, সব কিছু আমার ছেলেই করে বেশিরভাগই। তো রান্নায়ও আমাকে আজকে হেল্প করে দিচ্ছে। এবারে এগুলোকে কিন্তু আস্তে করে বেলে নিতে হবে, না হলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। দেখো বন্ধুরা, এক এক করে সব বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চাটু বসিয়ে দিয়েছি। এবারে এটা প্যানে ভাজলে বেশি ভালো হয়। তো এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি, তোমরা চাইলে চাটুতেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে এটাকে আমি রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো, ঘি দিয়েও ভাজতে পারো, যেটা দিয়েই ভাজবে, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। আর সবাই একবার ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি একটা রেসিপি। গরম গরম শীতকালে খেতে এটা ভালোই লাগে। তো আমরা যারা রান্না করি, অনেক সময় রান্নার ঝামেলা করতে ইচ্ছা করে না, তো এইটা করে অবশ্যই খেতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আরেকটা কথা তোমাদের বলে দিই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।